সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে আপনারা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন। যদি আপনি ফেসবুকে আর্নিং করতে চান, সেক্ষেত্রে আপনার যদি ডলার থেকে থাকে সেক্ষেত্রে, বা আপনি ভবিষ্যতে ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকে কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এই জন্য আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার যে লোগোতে ক্লিক করে দেবেন, যেটা ছবি দেওয়া আছে সেই ছবির উপরে ক্লিক করার পর এখানে দেখবেন যে সি ড্যাশবোর্ড আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন যে অনেকগুলা মেনু আছে, এখানে দেখবেন অনেকগুলা সাবজেক্ট আছে। তো এটা ক্লিক করে এখানে দেখবেন যে মনিটাইজেশন আছে। তো এই মনিটাইজেশনের উপরে এখানে ক্লিক করে দেবেন। মনিটাইজেশনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে দেখবেন যে এখানে লেখা আছে যে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনি প্রাথমিক অবস্থায় আপনাকে দেখবেন যে কিছু নাম এবং নাম থাকবে, আপনার থাকবে। তো এখান থেকে নেক্সট করে দেবেন। দেন আবার এখান থেকে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি দেখেন যে ঠিক আছে সব কিছু এখানে, তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার পরের স্টেপে আসবে। আসার পর এখান থাকবে এরকম থাকবে বাংলাদেশ, তারপর থাকবে ইন্ডিভিজুয়াল, তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। এখান থেকে নেক্সট করার পরে পরের স্টেপে আপনাকে কিছু কাজ করতে হবে, সেগুলো আপনি এখানে করে দিবেন। তো দেখেন এখানে আপনার নাম, লিগ্যাল মিডল নেম আপনার দরকার নাম, ডেট অফ বার্থ, তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, ফোন নাম্বার, এগুলো আপনাকে দিতে হবে এখান থেকে। টিন নাম্বার এগুলো দিবেন। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এখানে আমার সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে আমার অ্যাড্রেস দিছি, দেওয়ার পর এখানে টাউন বা সিটি দিছি, তারপর আছে ডিভিশন, এটা অটোমেটিক চলে আসবে। তারপর পোস্ট কোড দিবেন, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর টিন নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নিচে দেখবেন যে যেটা অপশনাল এটা দেওয়া লাগবে না। তারপর নিচে একটা চেক বক্স থাকবে, ওই বক্সে টিক করে আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। একটু সময় নিচ্ছে। তো নেক্সট করার পর দেখেন পরের স্টেপে চলে আসছে। তো আপনি এখানে দেখেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লিঙ্ক উইথ পেপাল অ্যাকাউন্ট। যেহেতু আমরা পেপাল ব্যবহার করি না এবং বাংলাদেশে পেপাল এটা নাই, তো এই জন্য আমরা উপরেরটা যে আছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখি কি আসে। তো দেখেন এখানে প্রোফাইল নেম আছে, ফুল নেম আছে, বিডিটি ব্যাঙ্ক কান্ট্রি বিডিটি, জন্মসাল আছে, সুইফট কোড। এখন সুইফট কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আমাকে, তো আমি দিয়ে নিচ্ছি এগুলো। দেখেন আমি আবার এখানে সুইফট কোড দিছি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে এটা দেখেন এখানে আমার সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলাম। দেওয়ার পরে যে লিঙ্ক টু পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করে দেবেন। এই যে আপনি একটু দেখে নেবেন, এই যে নিচে যে লিঙ্ক টু, এই যে এখানে দেখবেন যে একটা অপশন আছে লিঙ্ক টু পেপাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার দরকার নেই। আপনি যে ব্লু কালারে যেটা আছে লিঙ্ক পেমেন্ট মেথড, এতে ক্লিক করে দেবেন। দেখে নেবেন একবার সব কিছু ঠিক আছে কিনা। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ভালোভাবে এবং সুইফট কোডটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে আপনি অবশ্যই এখানে এটা এভাবে ক্লিক করে দিবেন। লিঙ্ক টু পেমেন্ট মেথড, ওকে, আমি লিঙ্ক টু পেমেন্ট মেথডে ক্লিক করে দিলাম। একটু সময় নিচ্ছে এখানে। তো দেখেন এখানে হয়ে গেছে এটা। তো এখানে আবার আমার বলছে ট্যাক্স ইনফরমেশন, এটা দেওয়ার জন্য। তো এটাতে আমি ক্লিক করে দেখি কি আসে। এরকম আসছে। এখানে আসার পর নামে কন্টিনিউ এস, এটা তোমার নামেতে ক্লিক করে দিলাম। এখানে আমাকে কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাকে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। দেখেন ইন্ডিভিজুয়াল যেটা, এটা অটোমেটিক চলে আসছে। দেন আমার এখানে বলা হয়েছে যে আপনি কি সিটিজেন, ইউএসের সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার কিনা, বা আদার্স ইউএস রেসিডেন্টে আপনি আছেন কিনা। নো, আমি এটা আসলে নো দিয়ে দেবো, যেহেতু আমি এটা সিটিজেন না। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, এটা নো দেব। দেন আর একটা কোশ্চেন আছে এখানে, তো এটা আমি নো দিয়ে দেবো। নো দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেব। দেন আমার এখানে আমার ফুল নেম, তারপর সিটিজেনশিপ, এগুলো আমাকে দিতে হবে। আপনি উপরে এখানে নাম দিয়ে দেবেন। দেন আপনার এখানে দেশে কান্ট্রিতে ক্লিক করলে কান্ট্রি চলে আসবে, আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখবেন যে অলরেডি এখানে চলে আসবে আই হ্যাভ নন ইউএস
টিন এটা দেবেন। এটা দেওয়ার পর নন ইউএস টিন মানে আপনি ইউএসএ থাকেন না, তাই আপনার যে দেশে সে দেশের টিনটা দিয়ে দেবেন। তো আমি এখানে টিন নাম্বারটা আমার অলরেডি চলে আসছে দেখেন। দেন আমি এখান থেকে আপনারা এটাতে টিক করবেন না, টিক করলে আবার ইউএসের যে টিন আছে সেটা আপনাকে দিতে হবে। তো টিক ছাড়া আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। তো আমি নেক্সট করে দিলাম। দেন আমার আবার এখানে অ্যাড্রেস চলে আসছে, এগুলো আমি দিয়ে দেবো। তো দেখেন এখানে আপনার অ্যাড্রেস দিবেন, তারপর ফোন নম্বর দিয়ে দেবেন, তারপর আপনার অ্যাড্রেস লাইন 2তে আপনার বাড়ির ঠিকানা বা কোন ঠিকানা আপনার তারা কিছু পাঠালে সেটা আপনি পাবেন, সেটা দিবেন। তারপর এখানে অটোমেটিক এগুলো চলে আসবে, সিটি ডিভিশন চলে আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো যে আমি এটাকে সেম অ্যাড্রেসটাকে মেইলিং অ্যাড্রেস হিসাবে ব্যবহার করতে চাচ্ছি কিনা, আমি এখান থেকে নেক্সট দেবো। দেন এখান থেকে আমি 0% এটা দিয়ে দেবো, 0% করে দেব। 0% যেটা এটা দিবেন, তারপর নেক্সট দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার সার্টিফাই এখানে ক্লিক করে দেবেন। এই যে সার্টিফাই এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনি শুধু এই যে আই সার্টিফাই এটাতে টিক করে দিবেন। দেন আপনার এখানে ফুল নেম টাইপ ইউর ফুল নেম, আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন। তো ফুল নেম দেওয়ার পর এখানে আপনার ইউ ক্যান মডিফাই ডেট বিফোর ইউ আফটার দ্য লিভ টু টাইম জোন। তো এখানে আপনার আজকের যে ডেট সেটা অটোমেটিক চলে আসবে। দেন আপনি এখানে ডেট চলে আসবে অটোমেটিক। দেন এখান থেকে নেক্সট করে দেবেন। এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার এখানে দেখাবে একটা আইডি দেখাবে, রেফারেন্স আইডি। তো রেফারেন্স আইডি দেখানোর পরে আপনি এটা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে আপনার সব কিছু এখানে ওকে আছে কিনা। যদি এখানে সব কিছু ওকে থাকে, তাহলে আপনি এখান থেকে সাবমিট ফরম্যাটতে ক্লিক করে দেবেন। এই সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। দেন দেখেন যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড। আপনার টিন নাম্বার দেখাচ্ছে, আপনার নাম দেখাচ্ছে, আপনার দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে। দেখানোর পর এখান থেকে আপনি এটা ডান করে দিবেন। আপনি যদি দেখেন যে সব কিছু ঠিক আছে, ঠিক থাকলে আপনি এখান থেকে এটা ডান করে দিবেন। তো আমি এটা ডান করে দিলাম এখান থেকে। তো এখানে দেখেন লেখা আছে যে ব্যাংক পেমেন্ট সাকসেসফুল লেখা আছে। ব্যাংক পেমেন্ট মেথড মানে যে আপনার হয়েছে সাকসেসফুল সেটা দেখাচ্ছে এখানে। তো এখানে আসার পরে আপনি ফেসবুকে এখানে আসার পরে এখানে সি ড্যাশবোর্ডে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন যে এখানে একটা অপশন পাবেন। দেখেন এই যে এখানে লেখাটা একটু পরে দেখেন যে দি পেমেন্ট মেথড অফ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট এত ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ইউর আর্নিং আর অন হোল্ড আনটিল এত তারিখ পর্যন্ত। তো আপনার এবার যদি আমরা মনিটাইজেশনে যাই, মনিটাইজেশনে আসলে তো দেখেন এখানেও কিন্তু মনিটাইজেশন আসলে আগে যেমন দেখাইতো সেট আপ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই অপশনটা কিন্তু এখন আর দেখাচ্ছে না, যে সেট আপ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এটা কিন্তু আর দেখাচ্ছে না যেমন মনিটাইজেশন আসার পরে। তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।